খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার সাথে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বুদ্ধিমতী ও বিচক্ষণ মহিলা। তখনকার আরবের ধনাঢ্য এক নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র মাধুর্য আর উত্তম বৈশিষ্ট্য দেখে তার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অন্যরকম এক ভালো লাগা অনুভূতি হয়। তৈরি হয় প্রগাঢ় বিশ্বাস ও পবিত্র ভালোবাসা। ফলে তিনি নিজের করে পেতে চাইলেন। এজন্য নিজ থেকেই তিনি তার কাছে সংবাদ পাঠান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলে তার সঙ্গে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রস্তাবে সম্মত হয়ে তার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তখন তার বয়স ছিল 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে অনুষ্ঠানে চাচা আবু তালেব এবং বনু হাশিম ও বনু মুজারের নেতৃস্থানীয় প্রায় সকলেই উপস্থিত ছিলেন। বিয়ের খুতবা পাঠ করেন আবু তালিব নিজেই। সে খুতবায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব কথা বলেন সেগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ। আবু তালেব বলেন, এ হচ্ছে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ। সহায় সম্পদ কম থাকলেও সে উন্নত স্বভাব চরিত্র এবং অন্যান্য গুণবৈশিষ্ট্যের অধিকারী। ফলে সমাজের আর 10 জনের চেয়ে সে এতটাই উপরে অবস্থান করেছে যে যদি কাউকে তার বিপরীতে দাঁড় করানো হয় তাহলে সে তার থেকে অনেক উচ্চ মর্যাদার অধিকারী প্রমাণিত হবে। কেননা অর্থ সম্পদ হচ্ছে ছায়ার মতো এবং প্রত্যাবর্তনশীল বস্তু। আর এই মুহাম্মদ যার বংশমর্যাদা ও আত্মীয়তা সম্পর্কে আপনারা সবাই অবগত, সে খুয়াইলিদের মেয়ে খাদিজাকে বিয়ে করতে যাচ্ছে। তার বিয়ের মোহর থেকে নগদ যা দেবে এবং যা পরে পরিশোধযোগ্য এর সব আমি প্রদান করব এবং এই দায়িত্ব আমি নিলাম। আল্লাহর কসম, ভবিষ্যতে সে বিপুল সম্মান ও মর্যাদার অধিকারী হবে। এখানে উল্লেখ্য যে আবু তালেব যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 অথবা 12 বছর বয়সে সিরিয়ায় ব্যবসার জন্য নিয়ে গিয়েছিলেন, তখন খ্রিস্টান পাদ্রী বহিরার নিকট জানতে পেরেছিলেন যে তার ভাতিজা বিশ্বজাহানের নবী হবেন। উপর্যুক্ত খুতবায় আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা বিশেষভাবে লক্ষণীয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স তখন মাত্র 25 বছর। এই বয়সেই তিনি চাচার কাছ থেকে তার অনন্য ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সম্পর্কে স্বীকৃতি লাভ করেন। এছাড়া তখনও তার কাঁধে নবুয়তের গুরু ভার অর্পিত হয়নি। আরও বিস্ময়ের ব্যাপার হচ্ছে আবু তালেব তখনও সেই পুরনো ধর্মমত ও বাপদাদার রীতিবিশ্বাসে অটল ছিলেন, যে ধর্মমত ও রীতি নির্মূল করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটি জীবন উৎসর্গ করে গিয়েছিলেন। তবে বাস্তবতা হচ্ছে সত্য কখনো গোপন রাখা যায় না। কোনো না কোনোভাবেই একসময় তা প্রকাশ হবেই। উপস্থিত সবাই না জানলেও নবুয়তের ব্যাপারে আবু জাহেল আগেই নবুয়তের ব্যাপারে অবগত ছিলেন খ্রিস্টান পাদ্রী থেকে। মোট কথা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় বিয়ে সম্পন্ন হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে দীর্ঘ 24 বছর অতিবাহিত করেন। এর মধ্যে কিছু সময় ওহী নাজিলের আগে এবং কিছু সময় পরে। বরকতময় দাম্পত্য জীবনের দীর্ঘ এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 জন সন্তান জন্ম নেন। তার মধ্যে 2 জন ছেলে আর 4 জন মেয়ে। ছেলে 2 জনের নাম কাসিম ও তাহির। কাসিমের নাম অনুসারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম ছিল আবুল কাসিম।
আর তাহির সম্পর্কে বলা হয় তার প্রকৃত নাম আব্দুল্লাহ। মেয়ে চারজনের নাম ফাতিমা, জাইনাব, রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। তাদের মধ্যে সবার বড় ছিলেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সন্তানই খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভজাত। তবে ইব্রাহিম নামে তার তৃতীয় একজন ছেলে ছিলেন, যিনি মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে জন্মান। তার এই 3 পুত্র সন্তানের শৈশবেই ইন্তেকাল হয়েছিল। তবে কাসিম সম্পর্কে কোনো কোনো বর্ণনায় জানা যায় যে তিনি বাহনে চড়ার বয়সে উপনীত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কন্যার মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ব্যাপারে উম্মার সবাই একমত যে নবী কন্যাদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা সবার চেয়ে শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার মর্যাদা সম্পর্কে বলেন, ফাতিমা জান্নাতি মহিলাদের সর্দার। এই ভিডিও থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো, বিয়ে হচ্ছে একটি পবিত্র বন্ধন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নারী পুরুষের জন্য একটি উপহার। আর এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো তাদের মধ্যে নেককার সন্তান দুনিয়াতে আসা। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর রাসূলের তরিকায় আদায় করার তৌফিক নসিব করেন। আমিন।